চার তাকবীরের সাথে জানাজার ফরজে কিফায়া নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। আর আপনাদের কাছে আমার কথা হইল, আজকে যিনি মাইয়ে উনি আমার জেঠা, উনি আপনাদের সাথে একসাথে চলাফেরা করছে, উঠা বসা করছে। উনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, ওনার কাছে যদি আপনারা কোনো মানা দানা থাকে, ওনার বড় ছেলে হাজি আব্দুল কৃষ্ণ সাহেব আছে, আমরা আজকে আপনারা যোগাযোগ করবেন। আর কাজ করে ওনাকে আল্লাহর রাস্তায় আপনারা সবাই মাফ করে দিতে, এটি আমাদের কথা। সম্মানিত মুসলিম আসলে সময় খুব কম, এই মুহূর্তে খুব সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে আমার চাচা মাস্টার আমরাদুল হক সাহেব। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম সাহেবান, ইতিমধ্যে অনেক কথাই শুনছেন। উনি কয়েকজন মুরব্বীর মধ্যে একজন মুরব্বী এবং আমার খুবই ভাই চাইতাম তার বাড়িতে যে কি খাওয়াইলে যে খুশি হইতো। আমি সবসময় এই ধরনের একটা অনেক সময় আমরা বিরক্ত বোধ করতাম এবং কোনো বিপদ আপদে প্রতি মিনিটে মিনিটে আইসা খবর লইছে। আজকে সবাইকে যাইতে হবে, এটাই স্বাভাবিক। তবে এমন একটা লোককে হারানোর পরে আমাদের মনে কষ্ট লাগতেছে, তবে বিধির বিধান মেনে নিতে হবে। ইতিমধ্যে অনেকে বলছে, আমিও বলি ওনার ছোট ভাই হিসাবে আল্লাহর বেশি এবং আগুরে জমি জমা করছেন, অত্র এলাকার অনেকে আছেন। আল্লাহর হস্তে উনি যদি ওনার জীবন দশায় চলার পথে কোনো ভুলভ্রান্তি করে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। এবং ওনার সাথে যদি কোনো লেনদেন থাকে, গোপনীয় থাকে, যে এতদিন প্রকাশ করতে দ্বিধাবোধ করছেন, ওনার বড় ছেলে আছে, আমরাও আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদের এটা আমি মিটিয়ে দেবো। আর সবাই খাস নিয়তে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের ওয়ার্ড সাবেক মেম্বার, উনি মেম্বার হয়েছিলেন, উনি সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম। শুনেন, আমার স্বাস্থ্য খুব ভালো না, কথাবার্তা সমস্যা। এই যে হাজি আব্দুল আলী সাহেব, উনি আমাদের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। উনি চলার পথে ভুল ত্রুটি করে ফেললেন। আপনারা দয়া করে আল্লাহর রাস্তায় আপনারা আমার আল্লাহর রাস্তায় আপনারা আমার মাফ করে দেবেন। আমরা মাফ করলে আল্লাহ মাফ করে দেয়। আর যদি ভালো আছে, তার বড় ছেলে হাজি আব্দুল কুদ্দুস সাহেব আছে, আমি আছি, আমার মামু এমন করে আছে, তার মরণ আছে, দুজন আলাউদ্দিন মরণ আছে। আমরা পরিষ্কার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, মরহুমের বড় ছেলে হাজি আব্দুল কুদ্দুস সাহেব সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। আমার বাপ এই দেশের সন্তান, বহুত আমাকে ভালো পাইছে। তো দেশের সমস্ত লোক চলাফেরা করছে। আল্লাহর রাস্তায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আর যদি ফানা দানা থাকে তাই তো আমার জানাবেন। সম্মানিত মুসলিয়ানেরা, আজ রাতে আমাদের সামনে লাশ হিসাবে দেখতে পাচ্ছেন উনার এই যে আমার দাদা মরহুম সমন আলী সাহেব ছিলেন। উনার স্মৃতি হিসাবে এতদিন ছিলেন একমাত্র সরাসরি ওয়ারিশ মরহুম সমন আলী সাহেবের আমার জ্যাঠা হাজি আব্দুল আলী সাহেব ছিলেন। আজ আমাদের দাদার যে সরাসরি ওয়ারিশ, সেই সরাসরি ওয়ারিশের ওনার মৃত্যুর মাধ্যমে ইতি ঘটে গেছে। আমি আপনাদের কাছে আবেদন করব, আমার জ্যাঠাকে আল্লাহর ওয়াস্তে আপনারা সকলেই মাফ করে দিবেন। আর বারবারই বলা হচ্ছে, কেউ পানা দানা থাকলে আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আমরা পানা দানা পরিশোধ করার চেষ্টা করব। এই বলি আমি আমার কথা শেষ করি।